নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল রন্ধনশালা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো অতি সুস্বাদু বাসন্তী পোলাও। তবে এই বাসন্তী পোলাওটা একটু অন্য রকমভাবে আজকে তৈরি করেছি আমি। তো আজকের বাসন্তী পোলাওটার যে স্পেশালি সেটা হলো এই বাসন্তী পোলাওটি বানাতে আমি কোনো রকম গোবিন্দভোগ চাল ব্যবহার করিনি এবং বাজার থেকে কিনতে পাওয়া কোনো রকম দামি সুগন্ধি চাল ব্যবহার করিনি। বাড়িতে আমরা যে ধরনের চালগুলো রেগুলার খেয়ে থাকি সেই চাল দিয়েই কিভাবে নিরামিষ বাসন্তী পোলাও সে একই রকম সুস্বাদুভাবে বানানো যায়, চলুন আজকে সেটাই আমি শেয়ার করে নিচ্ছি। এর জন্য প্রথমে আমি রেগুলার যে চালটা আমরা খাই সেটাই নিয়ে নিয়েছি 500 গ্রাম। এবার সেটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি 3 বার 4 বার, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হয়েছে। এবার এই চালটাকে আমি ঘন্টা দুয়েকের জন্য ভেজাতে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, চালটা আমার ভিজে গিয়েছে, গিয়ে সম্পূর্ণ অন্য রকম কালার এসে গিয়েছে। তো চালটা আমার ভেজানো হয়ে গিয়েছে। এবার এই চালটাকে আমি ছেঁকে তুলে ভালো করে এটাকে শুকাতে দিয়ে দেব। তো আমি খুব ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি যাতে সম্পূর্ণ চালটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। একটু একটু করে খুব সাবধানে এইভাবে আমি সম্পূর্ণ চালটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে থালাতে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঠিক যেভাবে আমরা বাসন্তী পোলাও বানিয়ে থাকি সেভাবেই একদম পুরো একই রকম প্রসেসে বানাবো। তো আমার এরকম 500 গ্রাম যে চালটা ভিজিয়েছিলাম সেটা এই দুটো থালাতে আমি সম্পূর্ণ চালটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু হালকা করে শুকিয়ে নেব যাতে চালটাতে সামান্য পরিমাণ জল থাকবে। তো এবার আমি একটা পেস্ট বানানোর জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, কিছু আদা কুচো কুচো করে রাখা, আর কিছু পরিমাণ ধনেপাতা। এবার এটাকে আমি মিক্সিং বলে দিয়ে একটু হালকা করে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। সম্পূর্ণ মিহি মিহিভাবে পেস্ট করার দরকার নেই। এবার আমি এখানে জিরে, মৌরি, ধনে, গরম মশলা এইগুলোকে সব একসাথে শুকনো খোলায় নিয়ে একটু গুঁড়ো করে নেব। এদিকে দেখুন বন্ধুরা, চালটা আমার সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে, হালকা হালকা ময়েশ্চারাইজার আছে, যেমন আমার অ্যাকচুয়ালি দরকার একদম পুরো হয়ে গিয়েছে। এবার চালে আমি প্রথমে 3 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। 3 চামচ সামান্য একটু কম আছে, তো 1 চামচ, 2 চামচ। এবার আমি আর একটু 1 চামচের একটু কম দিচ্ছি, আর হাফ চামচের বেশি। এবার পরপর একে একে আমি সমস্ত উপকরণগুলোকে চালের সাথে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন। তো নুনটা দিতে হবে পরিমাণ মতো বুঝে, তা না হলে ভাতটা খাওয়া যাবে না। তো এখানে আমি মোটামুটি 1 চামচ আর সামান্য একটু দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, এখানে আমি তেজপাতাটা ইউজ করিনি, আপনারা কিন্তু ভালো টেস্টের জন্য অবশ্যই অবশ্যই তেজপাতাটা ব্যবহার করবেন, তাতে খেতে বেশ ভালোই লাগবে। এখানে আমি দিয়ে নিলাম বড় চামচ 4 চামচ মতন চিনি। এরপর আমি এখানে দিয়ে নেব সেই পেস্টটা যেটা আমি করে রেখেছিলাম, ধনেপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে হালকা করে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সেই গুঁড়ো মশলাটি, যেটা জিরে, মৌরি, ধনে, গরম মশলা এগুলোকে হালকা ভাবে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও এবার এতে মিশিয়ে দিয়েছি। এবার আমি এইটাকে খুব ভালো করে প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, কিন্তু যদি চামচের সাহায্যে মিশিয়ে নিতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, কারণ এই মিশ্রণটা যত ভালো হবে ততই ভালো খেতে হবে কিন্তু এই নিরামিষ বাসন্তী পোলাও। আমি খুব ভালো করে চাল আর মশলার মিশ্রণটাকে একদম হাত দিয়ে মেখে নিয়েছি। এটাকে এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে সুন্দর একটা ফ্লেভার হয়। এদিকে আমি জলটাকে হালকা গরম করে নিয়েছি। তারপরে এখানে কাজু, কিশমিশ এই দুটোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আমার চালটা হয়ে গিয়েছে। এবার আমি কড়া বসিয়ে গ্যাসে, সেটাকে হালকা গরম করে মশলা মেশানোর যে চালটা ছিল পোলাওয়ের জন্য রেডি করে রেখেছিলাম
সেটাকে দিয়ে দিলাম কড়াই। এবার এটাকে মিডিয়াম থেকে লো আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। ঠিক খুব ভালো করে ভেজে নিচ্ছি, তার কারণ এই চালটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু সেই পোলাওটা ভালো হবে। আর এখানে আমি পোলাওটা নিরামিষ বানিয়েছি। আপনারা চাইলে এই পোলাওটার মধ্যে পেঁয়াজ, রসুন ইত্যাদি কিছু দিয়ে বানাতে পারেন। এগ পোলাও বানাতে পারেন, প্রন পোলাও বানাতে পারেন বা চিকেন পোলাও বানাতে পারেন। আমি এই পোলাওটাকে সম্পূর্ণ নিরামিষভাবে আর মিষ্টি পোলাও বানিয়েছি। তারপর হালকা করে আমি কিছুটা ভেজে নিয়েছি ভালো করে, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 3টে চেরা কাঁচা লঙ্কা, যাতে মিষ্টির সাথে সাথে ঝালের পরিমাণটাও একটু ভালো লাগে। তারপর আমি দিয়ে নিচ্ছি, এখানে আমি 2টো পাতিলেবু কেটে নিয়েছি, সেই 2টো পাতিলেবুর রস আমি এখানে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই পাতিলেবুর রসটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। তারপর যে ভেজানো কাজু বাদাম আর কিশমিশটা আমি রেখেছিলাম সেগুলোও আমি এর সাথে অ্যাড করে দিলাম। তো আপনারা দেখতে পেলেন লেবু দেওয়ার সময় কিছু দানা পড়েছিল, আমি সেটাকেও তুলে নিলাম। তো আবার ভালো করে এই লঙ্কা, কাজু আর কিশমিশ দেওয়ার পর আমাকে এটা আরেকটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লঙ্কাগুলোর ফ্লেভার এবং কাজু কিশমিশেরও ফ্লেভার চালের সাথে বাকি মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। এর মধ্যে আরও সুন্দর ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিলাম 1 চিপি কেওড়া জল আর 1 চিপি গোলাপ জল। এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার, চাইলে আপনারা দিতে পারেন বা চাইলে আপনারা এই প্রসেসটাকে স্কিপ করে যেতে পারেন। তবে এই দুটো যদি দেওয়া যায় তাহলে কিন্তু পোলাওয়ের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এগুলো সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে আমি ভালো করে আবার কিছুক্ষণ এটাকে একদম লো ফ্লেমে মিশিয়ে নিচ্ছি, বা বলতে পারেন একটু হালকা করে আবার ভেজে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণগুলো আমরা শুরু থেকে যা এখনও অবধি দিয়েছি সেগুলো সব কিছু একে অপরের সাথে মিশে যায় এবং চালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তবেই কিন্তু পোলাওটা হবে খুব সুন্দর, সুস্বাদু এবং টেস্টি। দেখতে পাচ্ছেন আমার চালটা কালার অন্যরকম হয়ে গিয়েছে, চালটা একটু মানে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা গরম দুধ, কারণ দুধ দিলে কিন্তু পোলাওয়ের স্বাদটা যে অনেকটা বেড়ে যায় সেটা তো আপনারা জানেন। তো আমিও সেই পরিমাণ মতন মোটামুটি 1 বাটি মতন একটু দুধ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে নেব যে গরম জলটা করে রেখেছিলাম, হালকা উষ্ণ গরম জল, সেটা আপনারা অবশ্যই দেখছেন বন্ধুরা, এই বাটিটার মাপ করেই কিন্তু আমি 1 বাটি চাল নিয়েছিলাম। অতএব এই বাটিটার মাপ করেই কিন্তু আমি 2 বাটি জল দিয়ে নিচ্ছি, কারণ পোলাওয়ের ক্ষেত্রে এটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট মেজারমেন্ট। যে বাটি বা যে পরিমাণে আমরা চালটা নেব সেই বাটির বা সেই গ্লাস বা সেই পাত্রের সম পরিমাণের কিন্তু ডবল আমাদের জল দিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে আমার চালটার সাথে জলটাকে আমি মিশিয়ে দিয়েছি। দিয়ে আমার কড়াইটা একটু ছোটো হচ্ছিল, তাই আমি একটা ডিশের গামলিতে করে সেটা বসিয়ে দিয়েছি। দিয়ে সেটাকে আমি মিডিয়াম টু লো আঁচে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর 30 মিনিট পর দেখুন বন্ধুরা, আমি এটা খুললাম, হালকা হালকা ময়েশ্চার একটু ছিল। তো আমি সেই অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, তাহলেই কিন্তু এটা একদম পুরো পারফেক্টভাবে হয়ে যাবে। তো বন্ধুরা দেখছেন, আমি আবার এটা খুলে নিয়েছি, নিয়ে দেখছি এটা ঠিকঠাকভাবে একদম হয়ে গেছে কিনা। তো একদম দেখলাম প্রপারলি হয়ে গিয়েছে। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর এটা করে দিলাম সার্ভ। তার উপর থেকে দিয়ে দিলাম কিশমিশ এবং সঙ্গে একটা চেরা কাঁচা লঙ্কা ও একটা শুকনো লঙ্কা, আর সঙ্গে একটু ধনেপাতা গার্নিশিংয়ের জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই একদম রেগুলার যে চাল আমরা খাই সেই চাল দিয়ে বানানো একদম নিরামিষ সুস্বাদু মিষ্টি বাসন্তী পোলাও? তো অবশ্যই বন্ধুরা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। ভালো লাগলে করে দেবেন লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ এই চ্যানেলটিকে করে দেবেন সাবস্ক্রাইব। ধন্যবাদ।